মা কি করছো? এখানে লুচি হয়েছে, শুভ ষষ্ঠী, লুচি, তরকারি, ডান। সবে 9:30 বাজছে। আমাদের আজকে রান্নার মেয়ে আসার কথা ছিল, রান্নার মেয়ে ডুব মেরেছে। ও কাল থেকেই আসবে। আজকে দিনটা বলা হয়েছিল আসার জন্য। বাবা আটা মেখে দিয়েছে, আমি আটার লুচি করছি। এখানে লুচিগুলো বাবা এখন সবজি কাটা হচ্ছে। এখানে উচ্ছে ভাজা, আলু ভাজা, বাঁধাকপি বাবা এখন বসে বসে কেটে দিচ্ছে। সর সর সর। এখানে স্যালাড করেছে বোন। বাবা ঠিক আছে, রাখো রাখো রাখো, হয়েছে, বেশি করতে যেও না। তেলটা না হাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাসটা বোঝা যাচ্ছে না। দিয়ে এবার তেলটা এক এক সময় হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, এক এক সময় তেল যাচ্ছে গ্যাসটা। চলুন। শুভ ষষ্ঠী, 1:30টার মধ্যে সমস্ত কিছু শেষ। দেখতে একটু ভালোই লাগছে। চেয়ার নিয়ে ওই লোহার ইয়ের চেয়ারটা দিয়ে খুলে পালিয়ে গেছে। এই বাটিটা কি তোর? বলবে হ্যাঁ। না বাটি বলেছে, তোর বাটিটা কোথায় আছে? জানলার ওখানে, তোর ডগ ফুডের ওপরে আছে। আচ্ছা ঠিক আছে, শুনলাম। আমি সেটা বলিনি। বাবা কি বলবে? চলুন, ওসব হয়ে কান দেবেন না। এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা পোস্ত দিয়ে। আজকে আমাদের রান্নার দিদি ঢপ মেরেছে, ডুব মেরেছে, ঢপ মারিনি, ডুব মেরেছে। এটা আছে কুমড়ো ছোলা আলু দিয়ে চচ্চড়ি, যেটা সকালবেলা জলখাবারে হয়েছিল। এটা আছে কচু বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে একটা কাঁচা তেঁতুল দিয়ে টক আছে একটা। এখানে হয়েছে লুচি সকালবেলায়। আমার যেহেতু আজকে ষষ্ঠী, আজকে আমি লুচি খাবো। আর এখানে হচ্ছে মুসুর ডাল, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে। দাঁড়াও। আর এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে হচ্ছে চিনি আর জেরি মাছ সেদ্ধ। আর একটু ভাজাই করলাম কারণ ডাল দিয়ে মাছ। হ্যাঁ দিদা মাছ ভাজা খাচ্ছে, এটাই সব থেকে ভালো। আর চিনি আর জেরির স্যুপ রেডি। এটা দিয়ে মাছ দিয়ে খাই দেবে। এটা যা হয়েছে না মনি, পরপর 2 দিন চলে যাবে। এবার তুই অল্প অল্প করে নিবি। সব রান্না রেডি। হুম হ্যাঁ, আয় আয় জেরি, এখানে আয়। তোর মা না গন্ধ পাইনি, ওই তুই বাটি নিয়ে গেছিস, ব্যাস তার মানে হয়ে গেছে। এবার নে, এবার ভাতের ডেচকির ওপর বসে পড়বি। হাতা আছে তো। কি অত্যাচার! একজন চেয়ার টেনে নিয়ে চলে গেল। কি হয়েছে? খাওয়া দেখলে পরে তোদের মতো নেই, জানিস তো। আমি নিজে কথা বলতে বলতে পিসিদের সঙ্গে দিদির সঙ্গে কথা বলছিলাম, কালকে কে কখন আসবে সব জানা হচ্ছে। এত আনন্দ হচ্ছে যে আমি নিজের ভিডিওটা করতেই ভুলে গেছি। থালাটা পুরো ফাঁকা। তবে আমি আজকে ষষ্ঠী, যেহেতু আমার ষষ্ঠীটা আছে, তো আজকে আমি লুচি খেলাম। লুচি, বাঁধাকপির তরকারি আর কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি ছিল, সেই কুমড়ো ছোলার তরকারি। টক খেলাম, টক, তেঁতুলের টক। আমার পিসুনি বলছে আহা হা মামা একটু রাখিস। তো মাকে বললাম পিসি যখন খেতে আসবে, কাজলি পিসি, তখন পিসিকে দিয়ে একটু সবজিটা কাটিয়ে রেখো, আমি করে রেখে দেবো। টুম্পাদি বলে একটু মিষ্টি দিস, একদম টক খেতে পারি না। তেঁতুলের টক শুনলে পরে সবারই একটু ভাল লাগে। তো টক দই মিষ্টি খাইনি, মিষ্টি খেয়েছি প্রসাদের, একটা প্যাড়া খেয়েছি।
মা এই প্যারাগুলো না বেশ ভালো, কটা নিয়ে যাব, কিন্তু আমাদের ওখানে রাখলে পরে ফ্রিজে রাখলে আমার ছেলে মেয়ে খেয়ে শেষ করে দেবে, বাইরে রাখলে গন্ধ হয়ে যাবে, এটাই সমস্যা। হ্যাঁ প্যারাগুলো বেশ ভালো, মানে আমাদের যেটা চিনির পুরো ডেলা থাকে, মানে খেলে পরে গা গোলায়, তা এটা খেলেও গা, মানে গা না গুলা, কিন্তু একটু তাও মেওয়াটা মানে দুধের একটু স্বাদটা পাই। যাকগে আজকে ষষ্ঠী সকালের মতো কমপ্লিট হলো। এবার রাতের ব্যাপার, রাতের বেলায় বাবাকে বলেছি সব বাইরে থেকে খেয়ে আসবে, আমারটা আমি করে নেব, মানে আমি না হোক মা করে দেবে। মাও আজকে ভাত খায়নি, যেহেতু মা বলছে তোর সঙ্গে আমিও দুটো লুচি খেয়ে নিয়েছি। আমার ছেলে আর কেউ কিছু বলতে পারলো না, মা ছেলেটা আর বলতে পারলো না, ছেলেও যদি লুচি খেত, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিতে বললো, ওটা নিরামিষেরই আছে, না নষ্ট নষ্ট নিচে নষ্ট হয়ে যায় যদি। নিচে ঢুকাবো, উপরে মৌসুমী ডাক্তার। আমার মা মুসুরির ডালটাও একটু, পুঁই শাকটাও আস, আমি ভাই অত মানি না, কিন্তু এটাও মানা যায় না। যাই হোক সকালটা এরকম হলো। এবার রাতেরবেলা কি হবে জানি না, রাতেরবেলা মনে হচ্ছে কর্তামশাই আসবে, দেখি একবার ফোন করে কি বলছে। রাতেরবেলায় যে যার কি হবে বলতে পারছি না, কাল থেকে বাড়ি গম গম, দেখা যাক কি হচ্ছে। কাল থেকে তো দিদিও আসবে না মা, দেখি।